চুরি করলেও যেখানে হত্যা করা যায় না, সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তোফাজ্জল উনি চোর ছিল না। বরগুনা জেলার পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়। তা কপালে সয় নাই, ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতাও তার মা বাবাকে একই মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম। শোকে কষ্টে সেও পাগল হয়ে যায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি ছিলেন তার শেষ অভিভাবক, যে তাকে চিকিৎসা করায়। মরণ এসে তাকেও তুলে নিয়ে যায়। কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা। পাগল হয়ে স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো বেঁচে থাকার জন্য কিছু খাবারের সন্ধানে। হয়তো খাবারের খোঁজে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে। কিন্তু কি হলো তার শেষ পরিণতি? খাবার ঠিকই খেলো, সবাই মিলে তাকে ভালোভাবে খাবার খাওয়ালো, কিন্তু শেষ পরিণতি হলো মৃত্যু। এমন খাবার কি সে চেয়েছিল? এমন খাবার সে কখনোই চায়নি। সে চেয়েছিল বেঁচে থাকার জন্য খাবার, কিন্তু আমরা তাকে খাবার দিলাম মেরে ফেলার জন্য। সেখানে অনেক ছাত্র দাঁড়িয়েছিল, সবাই তাকে তাকিয়ে তাকিয়ে দেখল এবং মারল। সেখানে কি কেউ একজন ছিল না যে বলবে চুরির অপরাধে তাকে আমরা কখনোই মেরে ফেলতে পারি না? শেষ রক্ষা করার মতো কি কেউ সেখানে ছিল না? নাকি সেখানে যারা ছিল সবাই ছিল জালিম? একজন অসহায় পাগল মানুষকে বাঁচানোর জন্য যদি একজন মানুষও না থাকে, তাহলে এরকম মেধা দিয়ে আসলে কি হবে আমাদের? এরকম মেধা দিয়ে যদি আপনার দ্বারা মানুষের ক্ষতি হয়ে যায়, যদি সামান্য চুরির অপরাধে আমরা একজন মানুষকে মেরে ফেলতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে দেশের বড় মেধাবী সেজে কী লাভ? সত্যি যদি সে চোর হয়ে থাকে, তাহলে তাকে সামান্য সাজা দিয়ে হল থেকে বের করে দিন, না হলে তাকে পুলিশের কাছে দিয়ে দিন। কিন্তু আপনাকে মারার অধিকার কে দিয়েছে? তাই প্রশাসনের কাছে বলতে চাই, এর সঠিক একটা বিচার হওয়া দরকার। সঠিক বিচার না হলে এরকম হাজারো প্রাণ চলে যাবে অনায়াসে। সেখানে যে কয়জনই হোক, এর একটা তদন্ত করে এর সঠিক বিচারের আওতায় আনা উচিত।